বৃষ্টিতে ভেজে যাক এই শহর, তবুও আমি একদিন তোমাকে এনে দেব রৌদ্র স্নাত সন্ধ্যা। মেঘে ঢেকে যাক এই শহর, তবুও আমি একদিন তোমাকে এনে দেব কড়কড়ে দুপুর। কেউ তোমাকে ফুল না দিক, তবুও আমি এনে দেব তোমাকে এক রাশ হাসনায় না। কেন এনে দেব? কারণ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসতে বাড়তে আমার প্রহর কেটে যায়, দিবারাত্রি নিজে কেটে যায়, তবুও এই ভালোবাসা শেষ হয় না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, অনেক ভালোবাসি। বাহ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। হাই। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালার থেকে শুরু করেছেন, কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। তাই হাসিটা আরো বেশি সুন্দর। ফ্লার্ট উইথ মি? আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। হ্যাঁ, বুঝেছি, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখেন, আমি যা বলছি আমি অনেস্টলি বলছি। ইউ আর সো স্ট্রেট। ভালো, স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। হিপোক্রেট মানুষরা হচ্ছে নোংরা আবর্জনা। জাস্ট হেট। আর চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। আমি তো চা কফি খাই না। কেন? প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটা হয়ে গেছে, এখন চা কফি খেলে ভিতর ঢুকে যায়। তার মানে আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল, তাই তো? আর আপনি কি মিঙ্গেল? এই সুন্দর একটা বিকেলে আসলে এক কাপ চা না খেলে একদম জমা। প্লিজ চলুন। আমাকে আপনার বাইকে করে ঘুরাবেন? আমি বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই, তবে নিজের বাইকে, চুরি করা বাইকে না। চলেন। চল। তারপর কি হলো? প্রেম হয়ে গেল? কি বলেন কি প্রিয়া ভাই? প্রেম কেন হবে? উই আর জাস্ট ফ্রেন্ডস। কি বল? মানে একসাথে কফি খেলাম, তারপর ধানমন্ডি লেগে ঘুরলাম, বাইক নিয়ে আর সারাটা শহর চষে বেড়াইলাম, আর বলতেছো উই আর জাস্ট ফ্রেন্ড। কি প্রিয়া ভাই, আপনি এখনো 90s এ পড়ে আছেন। দিস ইজ 2024। হ্যাঁ ভাই, বুঝছি, উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যালো। হ্যালো ভাইয়া, ভাইয়া আপনার সাথে একটা কথা বলার ছিল। ভাইয়া আমাকে একটা হেল্প করা যাবে? কি হেল্প? ভাইয়া আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি আমার ফ্রেন্ডের কাছে চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। একটু দেখেন না আমাকে 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু দেখেন। এই মুহূর্তে 20,000 টাকা? ভাইয়া প্লিজ একটু দেখেন না প্লিজ। আমি খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি, না হলে আমি আপনার কাছে টাকা যেতাম না। ভাইয়া একটু দেখেন। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্লিজ একটু দেখবেন প্লিজ ভাইয়া। রামি, টাকা চাইতেছে তোমার কাছে? 20,000 টাকা? ভাই তুমি তো মনে হয় ফ্রড মেয়ের পাল্লায় পড়েছো। মানে কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। তুমি মেয়ে কিন্তু ঢাকা শহরে ভরি ভরি আছে, বুঝছো? এই ফেসবুকে ছেলেদের সাথে পরিচয় হয়, তারপর ইনা ইভেনে টাকা চাই। আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা, এই টাকা তুমি আর ব্যাক পাবা না, বুঝছো? আমি জানি ভাইয়া আপনি অনেক কিছুই ভাবছেন, কিন্তু আমার টাকাটা খুবই দরকার। নাইলে আপনি প্লিজ আমাকে একটু টাকাটা দিতে পারবেন? আমি প্রমিস করছি আমি আপনাকে টাকাটা ব্যাক করে দেবো। আমি প্রমিস করছি, আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন ভাইয়া। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বারবার নিষেধ করলাম তোমাকে, আমার কথা শুনলাম না। এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে। কেন তুমি মেয়েটাকে টাকা দিলা? ভাই দেখেন, এই অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকা পাবো। এইসব ফিলোসফির কথা কোনো দাম নাই। তুমি একটা বোকা ছেলে, তোমার টাকাটা খরচা গেল। ভাই ওরা কিছু তাই না? হ্যালো ভাইয়া। হ্যাঁ, কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালাই আসো। কি মনে করছো? আমি তোমাকে ধরতে পারবো না? তাই আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে আমি বলে দিলাম। একদম পুলিশে ফোন দিব। ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম, আপনি এমনিতে ফোন দিয়ে দিয়েছেন, ভালোই হয়েছে। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। পুরো টাকা দিতে পারছি না দেখে আগে মাফ চেয়ে নিচ্ছি, আমি সরি। ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না। এখানে 10,000 টাকা আছে, নিন। 5টা দিবা বলছিলাম। বাড়ি থেকে হাত খরচে টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। প্লিজ গুনে নিন। আরে তুমি গুনে দিছো না, আমার গুনতে হবে না। না প্লিজ টাকাটা গুনে নিলে ভালো হয়। তাছাড়া টাকা গুনে নেওয়া সুন্নাত। আপনি প্লিজ টাকাটা গুনে নিন। আচ্ছা, তুমি একটু প্লিজ বসো। তুমি কি আমার উপর মাইন্ড করছো কোনো কারণে? আমার টাইম নাই ভাইয়া, টিউশনে যেতে হবে, আসি। ভাই আগের বারের মতো কিন্তু বললেন না যে 500 টাকার মতো খাওয়া কমপ্লিট করতে হবে। আরে কি বলো, এবার হচ্ছে আনলিমিটেড অফার। ওকে, এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? দেন। আমি দেবো। আচ্ছা শুনেন, আপনি চিকেন ক্যাশনাট সালাদ। থ্যাংক ইউ। এমন হলো কেন? আরে না ভাই, কিছু না। বলেন এবার টিভিসি গুলো কথা বলো। আরে আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ, চলো। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছে, আর বিদেশ চলে যাওয়ার পর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওখানে যে প্রতারণার শিকার হয়েছে। যে চাকরি করতো তাদের ওনার নিজেরই খরচ চলতো না, আর পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি।
2 দিন পর পরই অকথ্য ভাষায় এসে কান্নাকাটি করে। তাই আমি আসলে কি করবো ভাবতে না পেরে আপনার কাছ থেকে টাকা কটা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না? কি বল, টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? আর আপনাকে কেনই বা বলবো? আপনি কি আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড? একদিনের পরিচয় তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারবা, একদিনের পরিচয় আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলাম, তাহলে একদিনের পরিচয় কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? বিশ্বাসের কথা আপনি আমাকে বললেন, আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন। দেখো আই এম সো সরি, আই এম রিয়েলি সরি। দেখো আমি একদম হার্ট থেকে সরি বলতেছি। আমি না আসলে তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই না, বিশ্বাস করো। আমার আমাকে এমন ভাবে বুলি করা শুরু করছে, মানে আমি না নিজেও বুঝি না তোমার সাথে কি। ঠিক আছে, আমি কিন্তু কিছু মনে করিনি, আর আমি রাগও করিনি। আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চাল, আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে। নীলিমা দেখো, এইসব কথা বলে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। মানে আমি এমনি আছে একটা গিল্ট ট্রিপের মধ্যে, তুমি আমাকে মাঝখান দিয়ে পিঞ্চ করতেছো। আপনি কিন্তু অনেক কিউট, এত সুন্দর করে কথা বলেন দেখে আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। বসেন। দেখো এখন থেকে সব রাগ টাক বাদ, আজকে থেকে উই আর ফ্রেন্ডস, তুমি আমাকে আপনি করে বলবো না। আচ্ছা বলেন তো, কেন বন্ধুত্ব চান? মানে সিম্প্যাথি? নো লিসেন, আই ডোন্ট নো, আমি জানি না, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। এখন তুমি আমাকে প্রশ্ন করো না কেন ভালো লাগছে, কারণ সেটার উত্তর আমি দিতে পারবো। আচ্ছা, শুধু ফ্রেন্ডশিপ, ওকে? এর থেকে বেশি কিছু না। হয়েছে, এখানেই রেখে দেন, বাসায় যাওয়ার দরকার নেই, বাড়িওয়ালা দেখলে আবার প্রবলেম করবে। আসি। নীলিমা, আমি এই শহরে অনেক মেয়েকে দেখেছি টাকার জন্য অনেক আজে বাজে কাজ করতে, কিন্তু তুমি কি কষ্টটাই না করছো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আমার জীবনে অনেক স্ট্রাগল আছে সত্যি, কিন্তু আমি ভুল কিছু করতে চাই না। তুমি আমাকে বলেছিলে না তুমি কেন তোমার ফ্যামিলিতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে আমি জানি। আমি তোমার অনেস্টিকে প্রচন্ড রেসপেক্ট করি, তোমার স্ট্রাগলকে রেসপেক্ট করি। আমাকে না কেউ কখনো এত সম্মান করে কথা বলেনি। এতদিন ধরে মনে করতাম যে আমার জীবনে কিছুই হবে না, খুবই লাইফলেস একটা লাইফ, কিন্তু এখন মনে হচ্ছে জীবনটা আসলে অন্যরকম। কেউ না কেউ তো আমার অনেক অনার করে। থ্যাংক ইউ তোমাকে, টু মেক মি ফিল অ্যাপ্রিশিয়েটেড। এন্ড মিস্টার ফিউরিয়াস, আপনার যে কোনো দরকারে সবসময় রেডি। আর মিস্টার ফিউরিয়াসের মালিক? সে তো মনে হয় একটু প্রেমে পড়ে যাচ্ছে। হয়েছে, থামো। তোমাকে না আমি বললাম যে ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু না? টু ফাস্ট। এন্ড ফিউরিয়াস, আসি। হ্যালো, তুই কই? বাসায়। এখনই আমার বাসায় আসো, আমি তোমাকে অ্যাড্রেস সেট করে দিচ্ছি, তুমি এখনই আমার বাসায় আসো। কি? এত লাফাই ওঠার কিছু নাই, মা বাসায় নাই। আসো না, আমার না খাওয়া দাওয়া খুব কষ্ট হয়েছে, তুমি এসে একটু আমাকে রান্না করে দিয়ে যাও না প্লিজ। তোমাকে আমাকে শিক্ষিত কাজের বুয়া মনে হয়? শিক্ষিত কাজের বুয়া কেন বাবা, তুমি শিক্ষিত রাঁধুনি। টাকি মাছের ঝোল দিয়ে খুব ভাত খেতে ইচ্ছা করছে, সাথে লাজুনি। নো ওয়ে, আমার অনেক কাজ আছে। নীলিমা শুনো না প্লিজ। ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। আই ডোন্ট বিলিভ দিস, তুমি সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। কেন, তুমি সিরিয়াসলি বলো নাই? ও আচ্ছা, তাহলে আমি আসি। আরে আসো আসো আসো। আরে তোরে আসো। তোমার কাছে না কোনটা দুষ্টামি আর কোনটা সিরিয়াস আমি বুঝি না। আসলে কি হয়েছে জানো, মানে আমার মন বলতেছে যে তুমি আসো আসো, আবার ব্রেন বলতেছে তুমি আসো না। তুমি না একটা পাগল। এই তোমার চিংড়ি মাছের লাউ তরকারি, এই তোমার টাকি মাছের ঝোল, এটা আমার খুব পছন্দের ডিম ভর্তা। খেয়ে দেখো কেমন হয়েছে। আমি না আগেই আসতাম বুঝছো, কিন্তু ঘর গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেছে, রুম বদলাচ্ছি তো। তুমি বদলেছো মানে? আমি তো আগে রুমে থাকতাম, এখন ডাইনিং এ শিফট করেছি। কিছুর ভাড়া আর কি কম দিই। তুমি এটা আমাকে আগে বলবো না? এখানে বলার কি আছে? তুমি কি টাকি মাছ চিংড়ি মাছ এগুলো বাজার থেকে কিনে তারপর রান্না করে নিয়ে আসছো? হ্যাঁ, তুমি খেতে চাইলে তাই ভাবলাম কিনে নিয়ে আসি। কতগুলো টাকা নষ্ট করলাম। সেন্টি না খেয়ে তাড়াতাড়ি খেয়ে দেখো খাবারগুলো কেমন হয়েছে। আমার খুব খারাপ লাগতেছে এখন। তুমি এরকম করলে আমি কিন্তু চলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছি, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। সুপার। সত্যি তুমি তো একদম পাকা রাঁধুনি। আগে যে হোস্টেলে থাকতাম ওখানে রান্না আর বাজারটা আমি করে দিতাম, তাহলে আর ভাড়া দেওয়া লাগতো না তো। তাই তোমার লাইফটা ইজ ফুল অফ স্ট্রাগলস। একটা কথা আছে না, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। কথাটার সাথে না আমার জীবনের একটা অদ্ভুত মিল আছে। শিট 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 শিট, চল চল বান্ধে চল বান্ধে চল। আর তুমি কি মনে করবে? যাও যে গেটটা খুলো। হ্যাঁ মন ভয় করতেছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যে গেট খুলে দিয়ে আসছি। সরি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন, ভেতরে আসুন। ব্যাগটা আমাকে দেন। তুমি তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা। আমি তো ভাবছি তোমার আরো দেরি হবে আসতে। এই মেয়েটাকে? আমার অফিসের কলিগ মা, এই অফিসের কাজে আসছিল। মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি না। আন্টি, আমি ওর ফ্রেন্ড নীলিমা। তুমি মেয়েটাকে এসো। নিয়ে এসেছো? কতদিন করেছিস? এই তো বেশি দিন না। একটা মেয়ে এত কষ্ট করে একটা ছেলের কাছে তার
মানে সেই ছেলেটাকে সে খুব পছন্দ করে, বুঝেছিস? নীলিমা কি হলো, তুমি ফোন করতেছ না করো, সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। কে আপনি? এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন? কে? এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ, নীলিমার ফোন। তো আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? এই মিয়া, আপনি কে মানে? রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন আমি কে? নীলিমা আমার বউ। বউ বউ মানে? আপনি কিছু বুঝেন না? আপনি যাকে ফোন দিছেন নীলিমা, নীলিমার হাজবেন্ড আমি। বাংলাতে যাকে বলে জামাই, বুঝতে পারছেন? আমি নীলিমার হাজবেন্ড। আপনাকে কিছু বলে নাই ও? বলে নাই? নীলিমা কি হইতেছে এসব? উনি কি বলতেছে? উনি কি তোমার হাজবেন্ড? আমি তোমার সাথে কালকে কথা বলি। হ্যাঁ, তুমি কি বলতেছো? কি বলতেছো এগুলো? উনি কি সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ উনি সত্যি আমার হাজবেন্ড। মানে কি? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম, কিছু জিনিস গোপন করেছি। আমি ম্যারিড। আমার মাথাটা কিচ্ছু কাজ করতেছে না। আমি বুঝতেছি না কি করবো আমি। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবে মেনে নেয়নি আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে, একটা বাসায় উঠি, আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়। কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিন রাত নেশা করতো আর আমাকে মারধর করতো। একটা সময় পর আমি আর সহ্য করতে না পেরে পালিয়ে আসি। এবার ভেবেছিলাম সুইসাইড করবো, কিন্তু পরে ভাবছি সুইসাইড করলে লাভ, আমি তো এই জীবনেও শান্তি পাইনি, পরকালেও শান্তি পাবো না। তার চেয়ে বরং যুদ্ধ করি। আমি অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করি একটা রেস্টুরেন্টে, আর একটা মহিলা হোস্টেলে থাকি। আমি অনার্সটা নাইট শিফটে শুরু করি। আমি এইভাবে কোনো মতে আর কি চলছি কষ্ট করে। আমি সেদিন আমি আমার জন্য তোমার কাছে টাকা চাইনি, আমি টাকা চেয়েছিলাম সাইদের জন্য। ও নেশার টাকার জন্য আমাকে অনেক প্রেশার দিচ্ছিল, বলেছিল যে হোস্টেলে চলে আসবে। আমি কি করবো কিছু ভাবতে হবে না। আমি তোমার কাছে টাকা চেয়েছি, আমি এক্সট্রিমলি সরি। তুমি ওনাকে ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলেই ওকে ডিভোর্স দিতে পারবো। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দেবো, ও আমাকে ছেড়ে দিয়েছে, ছবিগুলো ভাইরাল করে দিবে। কি বলছো নীলিমা? আমি না আসলে হচ্ছে ওই রূপকথা রাজকন্যার মতো, যার প্রাণ মুহূর্তে রাক্ষসের কাছে রয়ে গেছে। তুমি জানো আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, সবসময় একটা থাকে যে কখন উনি আমার কাছে এসে উল্টাপাল্টা কিছুটা করে বসবে, আমি কিছু করতে পারবো না। আল্লাহ আমার সাথে এমন কেন করবো না? আমি নীলিমা তোমাকে বাঁচতে হবে। তুমি আমাকে ডাকো, আমি কথা বলবো না সাথে, আমি একটা ব্যবস্থা করবো, তুমি ডাকো। আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। আই মুকলেস নিয়ে আসো তো। দাঁড়াও এখানে, দেখেন তো এরা কিনা। না এরা না। আচ্ছা এদেরকে নিয়ে যাও। আচ্ছা আমরা আজকে আরেকটা প্রতারক চক্রকে আটক করেছি। এক মিনিট, এই মুকলেস সকালে আরেকটা দম্পতিকে ধরা হলো না? আনো তো ওনাদেরকে। রহিম সাহেব দেখেন তো। এরা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না হ্যাঁ একটু ভালো করে দেখুন না। না আমি চিনি না এদেরকে। নাও না। আমি যাই আমার অফিসে কাজ আছে। রামিম কেন মিথ্যা বললো ওনাকে? কেন ওদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলো নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ তুমি এই যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম কথা বলো না। ভালোবাসার নাম করে কারো মন ভেঙো না। আজকে তোমার জন্য আমার মা শয্যাশায়ী। উনি কোনোভাবে মেনে নিতে পারতেছে না যে ওনার সাথে এত বড় একটা প্রতারণা হয়েছে। তুমি নিজে ক্ষমা চাই, তুমি আমার জীবনটা পুরো ক্লোজ করে দিয়েছো, আমাকে একদম শেষ করে দিয়েছো। এর থেকে মেরে ফেলতা, তাও এটা থেকে বের হতো। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল জীবন, হয়তো আর কোনোদিন আসবে।